ওয়েলকাম টু বনি সিকিউরিটি। ওয়েলকাম টু তৃতীয় পর্বে। তৃতীয় পর্বে রয়েছে কালি লিনাক্স অ্যান্ড ইনস্টল অ্যান্ড কনফিগারেশন। কালি লিনাক্স কীভাবে আমরা ইনস্টল করব এবং কনফিগারেশন করব, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। যদি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হয়, এই যে তৃতীয় পার্টটা রয়েছে আমি দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল আর একটা হচ্ছে থিওরিক্যাল। দ্যাট মিনস থিওরিক্যালে অনেক বিষয় আছে যেগুলোকে আমাদের গ্যাদার করতে হবে। সো থিংস আমরা এই কাজটা করব, যে কাজটা করব, যেভাবে আমরা আসলে বিষয়গুলো করতেছি সেটা হচ্ছে যে একটা আমরা এনভায়রনমেন্টের ভিতরে করব। সেটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন। আপনারা অনেকে জেনে থাকেন যে ভার্চুয়ালাইজেশন কি, যে মেন রিসোর্সগুলো ইউজ করে ভার্চুয়ালভাবে যে বিষয়গুলো আমরা কাজ করি সেটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন। এবং ভার্চুয়ালাইজেশন কিভাবে কাজ করে এবং কেন কাজ করে, কোথায় রাখবো, কিভাবে রাখবো, বা এই পিসিকে আমি ইউজ করতে পারি কিনা, অথবা আমার পিসি কতটুকু রিকোয়ারমেন্টগুলো লাগবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এই প্র্যাকটিক্যাল পার্টে। যাই হোক, আমরা কাজে আসি। আমরা ভার্চুয়ালাইজেশন কনসেপ্ট বোঝার জন্য যে বিষয়টা করব, সাপোজ ধরে নেই এই যে বিষয়টা আছে সেটা হচ্ছে একটা ফিজিক্যাল মেশিন। ফিজিক্যাল মেশিন দ্যাট মিনস আমি যদি পি দিয়ে নির্ণয় করি, ফিজিক্যাল মেশিনে থাকে কি, ফিজিক্যাল মেশিনে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে র্যাম থাকে, যে হার্ডওয়্যার জাতীয়গুলো যেগুলো আছে, র্যাম থাকে, এসএসডি থাকে, আর কি থাকে, কিবোর্ড, মাউস ইত্যাদি ইত্যাদি, এক্সেট্রা যত বিষয়গুলো থাকে, মাদারবোর্ড, হার্ডওয়্যার, র্যাম, রোম, যে বিষয়গুলো থাকে সবগুলো থাকে হার্ড ড্রাইভে। তার সাথে যে আরেকটা পার্ট থাকে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন পার্ট। কিসে অ্যাপ্লিকেশন পার্ট, দ্যাট মিন্স অপারেটিং সিস্টেম, যেটাকে আমরা বলি ওএস থাকে। এটা ফিজিক্যাল মেশিন, দেন পিএম দেই, ফিজিক্যাল মেশিন অপারেটিং সিস্টেম থাকে। যেমন আমি যে পিসিতে কাজ করতেছি সেটা হচ্ছে যে এখানে রয়েছে উইন্ডোজ 11, আর এখানে রয়েছে 8 জিবি র্যাম, তারপর সে 550 জিবি এইচডি, এক্সেট্রা এই বিষয়গুলো থাকতে পারে। দেন তাহলে এই যে বিষয় দেখছেন, হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের যে কম্বিনেশনটা, আমরা জানি যদি এটা যদি আমাদের মেন রিসোর্স হয়, এটা যদি শেল হয়, তাহলে কি এই শেলের সাথে যখন এটা যোগাযোগ করবে, এটি হচ্ছে কার্নেল। কার্নেলটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের যে বিগ কম্বিনেশনটা, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের যে কম্বিনেশনটা, এই সফটওয়্যারের উপরে, এই হাইপারভাইজার উপরে, আমি আবারও বলছি এই ল্যাবটা শুধু আমার পিসির জন্য, যে বুঝতেছি হাইপারভাইজার, যেটা আমরা এইচভি দ্বারা, এইচভি 2 টাইপ, এই 2 টাইপ আমরা কাজ করতেছি। দেন এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উপর একটা বিষয় আর একটা সফটওয়্যার দিব, সেটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার। এই ভার্চুয়ালাইজেশন সফটওয়্যারে ইউজ করে আমরা একাধিক ভিএম ক্রিয়েট করব। আশা করি বুঝতে পারছেন। এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, এটা যদি 4 ভিএম হয়, মানে 4টা ভিএম ইউজ করছি। যেমন আমার পিসি যদি ধরি, হার্ডওয়্যার সফটওয়্যার এখানে থাকবে, সরি, ভিএমওয়্যার 73, এই সফটওয়্যারটা থাকবে। তাহলে এখানে আমরা কি রাখবো, আমাদের কালি যে মেশিনটা হবে, কালি মেশিনটা আমি রাখবো, যে আমাদের ল্যাব মেশিনটা, যে আমরা ল্যাব যে কনফিগার করব। এই যে আরগুলো আছে, এই করে আপনি এখানে উবুন্টু রাখতে পারেন, এখানে সেন্ট রাখতে পারেন, এখানে রিড হেড রাখতে পারেন। ইটস ডিপেন্ড, এটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি এটা কিভাবে এটা রাখবেন। তাহলে আশা করি যে বিষয়টা হচ্ছে, যে ভার্চুয়ালাইজেশন হচ্ছে, সেই ভার্চুয়ালাইজেশনটা আপনারা ভালোভাবে বুঝেছেন।
দেন যদি ওয়ান টাইপ ল্যাবে করেন, যারা টাইপ হাইপারভাইজার টাইপ ওয়ান টাইপ করবেন, তাদের জন্য যেমন অনেকেই ভিএম ইএক্সিআই এর উপরে করে থাকে। এই ল্যাবের উপরে যদি করে থাকেন, তাহলে এর যে আর্কিটেকচার ডিজাইনটা হবে, যেমন ওয়ান টাইপ হাইপারভাইজার আছে ফিজিক্যাল মেশিন, ফিজিক্যাল মেশিনের সাথে কি থাকে, সরাসরি সফটওয়্যারটা থাকে, সেটা হচ্ছে ভার্চুয়ালাইজেশনের সফটওয়্যারটা, ভার্চুয়ালাইজেশনের যে সফটওয়্যারটা থাকে। তাহলে এখানে একাধিক ভিএম ক্রিয়েট হবে। আশা করি মানে এই ওয়ান টাইপটাও বুঝলেন। এটা হচ্ছে টাইপ টাইপ এটা হচ্ছে ওয়ান। দেন আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে নেটওয়ার্কিং কনসেপ্ট। আসলে নেটওয়ার্কগুলা কিভাবে পেয়ে থাকে, আমি যদি ওয়ানে যাই, তাহলে নেটওয়ার্কটা হবে, দেখেন এই ফিজিক্যাল মেশিনের সাথে একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে আমাদের ফিজিক্যাল আইএসপি, আইএসপির একটা নেটওয়ার্ক আছে। দেন এটা কি করতেছে, এটার একটা আইপি অ্যাড্রেস আছে 192.168.1. ধরি 10 রয়েছে, এখানে এই ম্যাকটাতে আমার 1.10 পেয়েছে। দেন এখান থেকে মানে মোড রয়েছে নেট মোড, ব্রিজ মোড, তারপর হোস্ট অনলি মোড। এগুলো আরো যদি বিস্তারিত জানতে চান, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, নয়তো আরো এগুলো আসলে কি জন্য ইউজ করে, কিভাবে ইউজ করে, এগুলো বিস্তারিত বলতাম। সো এই শুধু নোট কি পয়েন্ট করে নেন, যে এই কোর্সটা করার জন্য এগুলো জানাটা তেমন বেশি জরুরি মনে করতেছি না, তবুও নেট মানে আপনি কি পয়েন্ট করে নিতে পারেন, যে পরবর্তীতে আপনার অনেক কাজে লাগবে ব্রিজ মোড, নেট মোড, এবং কি কেন আমি হোস্ট অনলি মোডগুলা করব। দেন তারপরে আরেকটা কনসেপ্ট আছে, যে সেটা হচ্ছে যে আপনি কি ফাইল আসলে ইনস্টল করতেছেন, সেটা হচ্ছে ওভিএফ নাকি ওভিএ নাকি আইএসও, মানে ডিপেন্ড করবে আপনার উপর যে আপনি কি ফাইল সেটাকে ইনস্টল করতেছেন। আমি ওভিএফ অথবা আইএসও ফাইল দেখি আমার টেমপ্লেট বানানো আছে কিনা, তার উপরে আমি ইনস্টল করে দেবো। থ্রি পর্বের তৃতীয় পর্বের সেকেন্ড স্টেপে দেখার জন্য আপনাকে স্বাগতম। আশা করি ফার্স্ট স্টেপটা আপনাদের ভালো লাগবে, থিওরি পার্টটা, এবং কি প্র্যাকটিক্যাল পার্টটাও ভালো লাগবে। আজ এই পর্যন্তই।